হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই যে দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু রাস্তাতে বেরিয়েছি মামের দুজনে, আর তার সাথে ওই বৌদিরাও কিন্তু যোগ দিয়েছে। মাম্মাম অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছিল দুপুরবেলা, তো আর ঘুমোতে চাচ্ছিল না, তো ঘরের মধ্যে আর কি করব, তাই ওকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছে। এই যে দেখো, ও হাঁটু করছে আর আমি তার সাথে সাথে ওর ঘুরছি। আর ওই বৌদিরাও বলছিল যে চলো আমরাও তাহলে একটু হেঁটে আসি, তাই আর কি সবাই মিলে হাঁটতে বেরিয়েছি। আর সত্যি কথা বলতে সকাল থেকে না একদমই ভিডিও করার টাইম হচ্ছিল না, ভাবছি করব কিন্তু করা হচ্ছে না, এত কাজের চাপ বেড়ে গেছে না, মানে কখন যে কি করছি আমি নিজেও ভেবে পাচ্ছি না, মানে মাথাটা যে আমার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না, এত কাজ ঘরের মধ্যে থাকে। আর সত্যি কথা শুনবো, মাম্মাম এত দুষ্টু এখন করে না, এত দুষ্টুমি করে, মানে আমার না আলাদা করে সময় বেরই করতে পারি না। ঘুমোয়েও খুব কম, তোমাদের তো আগেও আমি বলেছি আমার মাম্মাম অনেক কম ঘুমোয়, একদমই ঘুমোতে চায় না, খুব কম, মানে ওর পাশে যদি শুয়ে থাকি তাহলে ও ঘুমোয়, না পাশে শুয়ে থাকলে আর কিন্তু ঘুমোয় না। তো এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো, অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, তারপরে আর ঘুমোয়নি। তারপরে এই যে দেখো, খাওয়া দাওয়া করার পরে ওকে এই যে বাইরে নিয়ে ঘুরতে বেরিয়েছি। তারপরে যাই হোক ঘুরে টুরে বাড়িতে গেছি, গিয়ে আবার বাড়িতে গিয়ে যা কাজ থাকে সন্ধ্যাবাতি করেছি, সন্ধ্যাবাতি করে মামামের খাওয়া রেডি করে ওকে আবার খাইয়েছি, মানে এরকম একটা ব্যাপার। মানে সত্যি কথা বলতে সবগুলো মনে হয় কি আমার জীবনটা এমন হয়ে গেছে, শুধু সময়ের অভাব সময়ের অভাব সময়ের অভাব, মানে আমার এরকম একটা হয়ে গেছে, মানে এত ব্যস্ত থাকি নিজেও ভাবিনি যে জীবনে আমিও কোনো দিন এত ব্যস্ত হব, একটুকু টাইম বের করতে পারি না নিজের জন্য। তো যাই হোক, এটা কিন্তু বুধবারের ভিডিও করেছি, তো যাই হোক সেটা গতকাল রাত্রে আমি একদম ছাড়তে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম একদম, মানে ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, এই যে দেখো 6:20 মতো বাজে, আর মামামের ভিডিও করছিলাম যেন মামাম ভীষণ রেগে যাচ্ছিল, মানে খুব কান্না করছিল। এই যে দেখো, এদিকে সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি, দেওয়ার পরে মামে দুজনেই ঘরেই ছিলাম অনেকক্ষণ। তারপরে তো তোমাদের দাদা অফিস থেকে এসে চাটা খেয়ে টেয়ে তারপরে আবার রাতের খাবার দাওয়া রেডি। তোমরাই বলো, ভিডিওগুলো তো তোমরা সবাই দেখো, ভ্লগগুলো তো তোমরা সবাই দেখো, আমি কোন টাইমটা ফাঁকা থাকি তোমরা বলো তো? মেয়ে যদি ঘুমোয় তাও টুকটাক কাজ করতেই থাকি, আর জাগনা থাকলে তো কোনো কথাই নেই। তাহলে কখন আমি নিজের জন্য সময় বের করব, কখন আমি নিজে একটু রেস্ট নিব, মানে কিছুই করতে পারি না। কোনো সময় তো মনে হয় কি যে এত অভাব আমার সময়ের, এরকম মনে হয়। আর এই যে দেখো, বেলনা দিয়ে কি করতে হয় সেটাও আমার মা শিখে গেছে। ওই যে দেখো, পায়ের মধ্যে বেলনা করছে, দেখছো কি দুষ্টুমি করছে, দেখো এগুলো হচ্ছে ওর দুষ্টুমি। তো যাই হোক, এগুলো তো মামামের মতো খেলাধুলো দুষ্টুমি তো করছেই। আর ওদিকে দেখো, আলু সিদ্ধ রেডি করে নিয়েছি, জিরা বাটা তোমাদের দাদা করে দিয়েছে, পেঁয়াজটাও কেটে দিয়েছি, এখন জাস্ট ডিম আলুর তরকারিটা রান্না করব। মামাম অমনি কান্না শুরু করে দিয়েছে, ও আর এখানে থাকবেই না, আমাকে ওখানে থাকতেই দেবে না, এরকম একটা পরিস্থিতি। তো দেখো, ডিমটা ওদিকে ভাজা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদা বললো যে থাক তাহলে তুমি মামামকে নিয়ে ওই বিছানাতে যাও, আমি দেখছি। তারপরে তোমাদের দাদাই আর কি রাতে তরকারিটা করেছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আর কোনো ভিডিও করতে পারলাম না আজকে, চেষ্টা করব নেক্সট ব্লগে অনেক কিছু দেখানোর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।